আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল্লাহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত প্রশংসা এবং সমস্ত গণকীর্তন সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে এই মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ পড়ার পরে এই অনুষ্ঠানে বসার তৌফিক দিলেন। অনেক ব্যক্তি আছে যে এই মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ পড়তে পারে। এই একটু ফরজ নামাজের লেগে এত কোটি পরিমাণ নেকি বলা হয়েছে, যেটা আমরা গুনে শেষ করতে পারব না। এবং আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী মুহাম্মদে মুস্তাফা তিনার উপর কোটি কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক। আমি এবং তুমি সবাই জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি একটা হাদিস বলেছি, বুখারী হাদিস থেকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত কাজ নিয়তের ওপর নির্ভরশীল। আমাদের যদি নিয়ত সই থাকে, আমাদের সমস্ত কাজ সই থাকবে। আসলে কি বলেন ভাইরা, আমাদের নিয়ত সই নেই। নিয়ত সই কাকে করার লেগে বলে বলুন তো? আমরা ফজরের সময় উঠা হলো, আমরা কি ভাবি যে না আমার ঘুম আসছে আবার শুয়ে যাই। সেই সময় যদি আমরা তাহাজ্জুদ পড়ি বা আমরা ওইখানে ফজরের নামাজটা পড়ি, কতটাই না লাভ পাবো। বললাম না, এক রাকাত নামাজের দাম এত পরিমাণ নেকি পাওয়া যায়, যেটা আমরা গুনে শেষ করতে পারবো না। এত পরিমাণ নেকি পাওয়া যায়। তাহলে যদি আমরা ফজরের নামাজ, বিশাল দাম, ফজরের নামাজ দাম আমি বলতে পারবো না। আল্লাহ ছাড়া, আমার মালিক ছাড়া কেউ জানে। এই ফজরের নামাজে এতটাই পরিমাণ দাম, সেই ফজরের নামাজ যদি আমরা 2 রাকাত পড়ে থাকি, তাহলে কতটা লাভ। নিয়ত কাকে বলে? আমরা শোয়ার আগে একবার আল্লাহকে বললাম, হে আল্লাহ, আমি যেন শুই এবং পুরো 2টা সময় আমাকে তুমি উঠার তৌফিক দিও, আমার তাহাজ্জুদ পড়তে হবে। এইটা নিয়ত হয়ে গেল। এই নিয়তটা আমরা যে করে এলাম, ভালো সহি যদি নিয়ত করো, আমি এইখানে গ্যারান্টি দিয়ে বলছি, আল্লাহ তোমাকে নিশ্চয়ই 2টার সময় উঠাবে। কথা মানবে না মানবে, কিন্তু উঠাবে। আল্লাহ নিজের বান্দাকে কোনো গুনাহগার হতে দেয় না। আল্লাহ নিজের বান্দাকে এতটাই মায়া করে, কোনো গুনাহগার হতে চায় না। ইবলিসের ঘটনা শুনেছে তো? তাও বলি, ইবলিস যে এখন শয়তানের রাজা, তে আগে জিন ছিল একটা। সেই জিন যখন আল্লাহর ইবাদত করতো না, তখন আল্লাহ নারাজ হয়েছিল। ফেরেশতাদেরকে বলেছিল, এ ফেরেশতা, তোমাকে আমি আদেশ দিলাম, তুমি যাও এবং যতই পরিমাণ জিন আছে সবকে কতল করে দাও। তখন ফেরেশতারা মারতে একটা ছোট শিশুকে দেখতে পেল। সেই শিশুকে দেখে তাদের মনটা কেমন হয়ে গেল। আল্লাহর কাছে নিয়ে এলো, বলছে, আল্লাহ, এই শিশু, এর মাত্র 1000 বছর বয়স, এই বিশাল ছোট, একে মারতে আমার মায়া লাগছে। আল্লাহ বলে, তাহলে এইখানে বড় হতে দে। তো এই শয়তান এখনকার এতই বড় ইলম ছিল, এতই বড়, যখনকার একটাও এত বড় ইলম হতে পারে নাই, ওর কাছাকাছিও যেতে পারে নাই। সে প্রথম আসমানে 100 বছর 1000 বছর ট্রেনিং দিয়েছে, এম করে 7টা আসমানের ট্রেনিং নিয়েছে। এবং আল্লাহ তার এতটাই খুশি হয়েছিল, তাকে জিনের ছোট বাচ্চা থেকে একবারে ফেরেশতার সর্দার বানিয়ে দিলে। আল্লাহ কত মহান, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কি না কি করতে পারে। একটা জিনকে ফেরেশতা বানিয়ে দিলে। এবং আদমকে, যখন আদম এলো, তখন ফেরেশতাকে বললে, সমস্ত ফেরেশতাকে বললে, তুমি আদমকে সিজদা করো, সিজদা। তখন সমস্ত ফেরেশতা করতে লেগে গেল। ইবলিস করলো না, তার অহংকার দেখেছে। বলছে, আমি তো আগুনের তৈরি, আর তুমি তো একটা মাত্র মাটির তৈরি, আমি তোমাকে কি করে সিজদা করি? আল্লাহ বলছে, ইবলিস সিজদা করো। আর ইবলিস কিন্তু এটা জানতো না, আদমকে সিজদা করা মানে আমার আল্লাহকে সিজদা করা। ইবলিস যদি এটা জানতো যে আদমকে সিজদা করা মানে আল্লাহকে সিজদা করা, তা আমি এইখানে বলছি যে ইবলিস যদি জানতো, তাহলে সবথেকে প্রথম কে সিজদা করতো?
ইবলিস ইবলিস সব থেকে প্রথম সেজদা করতো। ইবলিসের নারাজ হয়ে পড়ে আল্লাহ বলেছে তোকে যা তো শয়তান বানিয়ে দিলাম, আমার বান্দাদিকে জাহান্নামে দিবি। তখন ইবলিস বলে আল্লাহ তুমি জাহান্নাম কেন 7টা বানিয়েছো এবং জান্নাত কেন 8টা? কেন আমি তো সবাইকে জাহান্নামে ঢুকিয়ে দেবো। ওই যে আল্লাহ তুমি আমার কয়টা পাওয়ার দাও, তারপর আমি সবাইকে দেখে নেবো, জাহান্নামে ঢুকিয়ে দেবো। বলছে আমাকে কিয়ামত তাকাত বাঁচার সুযোগ দিন এবং মানুষের সেরাই ঘোরার তৌফিক দিন। আল্লাহ বলছে আল্লাহ আমি পান কি করব? বলছে মদ। আল্লাহ আমি থাকবো কোথা? বলছে বাইতুল খলকে। আল্লাহ আমি খাবো কি? জুন লোকরা হারাম খাওয়া খাবে এবং না দোয়া করে খাবে। এইসব তো এই ঘটনাটা শুনেছো তো? এই হিন্দু ধর্ম ছিলই না, হিন্দু ধর্ম ছিল না। কি ধর্ম ছিল? মুসলমান আর এবং ইহুদি, এই ধর্মটা ছিল। কিন্তু আমার নাবি যখন গিয়েছিল তখন কোথায় গিয়েছিল জি সেটা মনে করছে না, তো বলছি কোথায় গিয়েছিল। তখন নাবিজির ভাইকে বলেছিল ভাই আমার উম্মত দেখিস, ওই নাবির উম্মতরা ভালো ছিল না, আমার উম্মতগুলা দেখিস বেধর্মী হতে পারে। তখন দেখছে তখন একটা উম্মতের মধ্যে বেধর্মী লোক ছিল যে জিব্রাইল আলাইহিস সালাম ওর ঘোড়া নিয়ে জুতাই আসতো, রেকিস্তানে গেলে ওগুলো ওই রেকিস্তানে ঘাস বেরিয়ে যেত, ও ঘোড়া তো ওইখানটি পা দিয়েছে এবং গ্রামবাসীকে বলেছে তোমাদের সমস্ত সোনা আমাকে দাও, আমি একটা জিনিস করবো তোমাদেরকে দেখাবো। ওই সোনা নিয়ে একটা গরু বানিয়েছিল, গাই বানিয়েছিল, তিনি গাই বানিয়েছিলেন। সেই মাটিতে যখন জিব্রাইল আলাইহিস সালামের ঘোড়া পা দিয়েছে, ওই লোকটা ঘোড়ার মাটি নিয়ে এসে ওই গরুর সোনার গরু বানিয়েছিল, সে গরুটার মুখে দিয়ে দিয়েছে। তখন বলছে কি তোমাদের প্রভু? সে জিব্রাইল সালামের ঘোড়ার পায়ের নিচের মাটি দিয়ে হয়েছে আর বলে দিয়েছে প্রভু। বলছে এ তোমাদের প্রভু, তুমি এর কাছে যাই প্রশ্ন করবে তাই উত্তর দেবে। কেন উত্তর দেবে না? তা জিব্রাইল আলাইহিস সালামের ঘোড়ার পায়ের মাটি বেটে সেটা উত্তর তো নিশ্চয়ই দিবে, উত্তর দিবে। এম করে করে হিন্দু হলো। আর কয়েকদিন আগে আমরা দেখলাম যে আমাদের এই একটা মুসলিম দেশকে মারছে, বিশাল অত্যাচার করলো, মসজিদুল হারামকে ভেঙে দিল তারা, আমরা কিছু করতে পারলাম না। ফিলিস্তিন, ওই ফিলিস্তিনের লেগে বলছেন ফিলিস্তিনকে কতটা অত্যাচার করলো ইহুদিরা, এক ধরনের অনেক অত্যাচার করেছে তারা। মসজিদুল হারাম, যে মসজিদে আমার নাবি, আমার দিলের নাবি, ওই নাবি বায়ান করেছে, আমার নাবিজের পায়ে ছাপ আছে সেই মসজিদে, ওই মসজিদকে ভেঙে দিল। যে মসজিদ এতটাই পরিমাণ দাম, সেই মসজিদকে ভেঙে দিল। আগেকার যারা সাহাবাকে দেখেছে তো জিহাদের মাঠে কি করতো? নিজের স্ত্রী হারাতো, বাচ্চাদিকে এতিম করতো, নিজে মারা যেত, পতন হয়ে যেত। ওই কিসের লেগে বলুন তো? দিনের লেগে। মুসলমানের ওপর যদি একটু অত্যাচার হতো, আমাদের মুসলমান ভাইরা বেরিয়ে যেত, আমাদের জান যাবে, প্রাণ যাবে, রক্ত যাবে, কলজি যাবে, ফেফসা যাবে, কিন্তু আমাদের মুসলমান নিশ্চয়ই এই দুনিয়াতে থাকবে। আমরা ওই যে ফিলিস্তিনের ওপর অত্যাচার হলো, তখন যদি আমরা ভারতে ফিলিস্তিনের কাছে চেয়ে পড়ে ওইটা আমরা জেহাদে সামিল হতাম, কি হতো? ফিলিস্তিন নয়, ওই ইসরায়েলের হতো খারাপ, ফিলিস্তিন ভালো থাকতো। আমরা কিন্তু এখন পাক্কা মুসলমান হয়নি, ফ্রি কলমা। পাক্কা মুসলমান হয় কি করে? আগেকার যুগের লোকগুলো কলমার দাম জানে, আমরা কিছু জানি? আমরা কিছুই জানি না। নেউত, সেই নেউত আমি যে বললাম নেউত ভালো হলে সব ভালো হয়। আমার কেউ তো নেউতই করি না ভালো হয়। নেউত করি না, আমার নেউত করি না। নেউত কাকে বলে? সচ্চা মন থেকে যদি নেউত করো তুমি এবং সেই নেউতটা কমপ্লিট না করতে পারো, আল্লাহ তাআলা বলেছে অনেক নেকি আছে। তুমি আজকে নেউত করলে আল্লাহ আমি 3 তাসবিহ করব, 3 তাসবিহর ফায়দা জানো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ওই কোটাতে একটাতে ফায়দা আছে 100টা জিন লাগাম সহ এবং 100টা জিহাদের ঘোড়া সব পাবে। জোর বলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আবার একটাতে আছে তুমি আলহামদুলিল্লাহ বললে ওইটাতে অনেক সব, এরকম করে অনেক সব পাবে, অনেক, তুমি গুণে শেষ করতে পারবে না। তুমি যদি 100 বার আলহামদুলিল্লাহ বলো কত সব, 100 বার তুমি
আমি বললাম যে ওইটা বললাম, তুমি ভাবো না অনেকবার বলতে হবে, একবার শুধু বলাতে কতই নাকি। তাহলে আমার যদি 100 বার বলি কত নাকি হবে? একবার নামাজ পড়লে কত নাকি হয় জানো? 3 কোটির উপরে, 3 কোটির উপরে নাকি। সেই নাকি আমরা করতে পারবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আমি যা যা কথা বললাম আপনাদেরকে আল্লাহ তাআলা, আল্লাহ তাবারক তাআলা, যিনি আমার মালিক, আপনার মালিক এবং সারা বিশ্বের মালিক, তিনি কি পোকার মালিক, তিনি পাতার মালিক, তিনি গাছের মালিক, তিনি বালির মালিক, তিনি সারা বিশ্বের মালিক, তিনার উপর কোটি কোটি দরুদ বর্ষিত আমার আল্লাহ তাআলার উপর। আল্লাহ তাআলা তোমাদেরকে আমল করার তৌফিক দেখ, আমল করার তৌফিক দেখ এবং নিজেদের নিউজ সহি করার তৌফিক দেখ। জোরে বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা। ইতিমধ্যে আমার বায়ান শেষ হলো। আমি যা যা বলেছি আপনারা আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।